আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এয়ার প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.4 এর কিছু ম্যাথ নিয়ে। সো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে 4 নম্বর ম্যাথ থেকে শুরু করে আগের ম্যাথগুলো আমরা অনলাইনে আপলোড করা আছে। দেখো 4 নম্বর ম্যাথে বলছে x³ + 4x² + x - 6 একে কি করো? উৎপাদকে বিশ্লেষণ করো। একে কিসে বিশ্লেষণ করো? উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা জানি এই ধরনের উৎপাদক করতে গেলে আমাদের কি করতে হয়? আগে এখানে x এর এমন একটি মান বসাবে যে মান বসালে সম্পূর্ণ বীজগাণিতিক রাশির আনসার কত আসে? 0 আসে। তো তার আগে আমি এখানে ধরে নেই যে ধরি এই যে এই বীজগাণিতিক রাশিকে f(x) ধরে নিলাম। কি ধরে নিলাম? f(x) = x³ + 4x² + x - 6। ঠিক আছে। এখন x এর পরিবর্তে আমি একটি মান 1 বসালাম। x এর পরিবর্তে মানটি কি ধরে নিলাম? আমি 1 ধরে নিলাম। তাহলে 1 যদি বসাই, x এর পরিবর্তে 1 পাওয়ার 3 + 4 x এর পরিবর্তে 1 স্কয়ার প্লাস x এর পরিবর্তে 1 - 6। ঠিক আছে। তাহলে 1 এর পাওয়ার 3 দিলে 1 প্লাস 1 এর পাওয়ার 2 দিলে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4 প্লাস 1 - 6। তাহলে 4 5 1 6 - 6 কত? 0। তাহলে দেখো এখানে x এর মান যখন আমি 1 বসাচ্ছি তখন এই সম্পূর্ণ বীজগাণিতিক রাশির মান আছে কত? 0 আসে। তাহলে এখানে আমি x এর মান কত বসালাম? 0। সরি, x এর মান কত বসালাম? 1 বসালাম। তাহলে দেখো x = +1 এর পাশে আসলে কি হবে? -1। তাহলে এখানে এই x - 1 হচ্ছে এই বীজগাণিতিক রাশির কি একটি উৎপাদক। তাহলে আমি লিখতে পারি x - 1 হলো f(x) এর একটি উৎপাদক। f(x) এর একটি কি? একটি উৎপাদক। f(x) এর একটি উৎপাদক। ঠিক আছে। এরকম ভাবে বসিয়ে দেখো, এখানে আমি +1 বসাইছি 0 আসছে। কোন মতে এখানে -1 বসাইলে 0 আসবে। কোন মতে কি আসবে? +2 -2 +3 -3 +1/2 -1/2 +3/2 -3/2। মানে এই মানগুলো দেখেন যে কোনো একটা মান বসাইলে এখানে 0 আসে। ঠিক আছে। এবং ধরো কথা যদি এখানে x এর মান আমি -1/2 বসাইলাম, তাহলে আমার কতটা কি আসতো? আর গুণ করব, 2 সাথে গুণ করলে 2x = -1 বা 2x -1 এর পাশে থেকে হবে +1। তাহলে 2x +1 কিন্তু এটার একটি উৎপাদক। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখো উৎপাদক বিশ্লেষণটা সম্পূর্ণ করে। এখানে কি আছে? f(x) = x³ + 4x² + x - কত? 6। তুমি মাঝখানে একটা লাইন খালি রাখবে, এক লাইনের জায়গায়। ঠিক আছে। নিচে আমি উৎপাদকটা কি পাইছি? x - 1 ইহাকে একটা উৎপাদক। তাহলে এখানে লিখব x - 1। এবার এই উপরের রাশির সাথে আমি রাশিটিকে মেলানোর চেষ্টা করি। এখানে আছে কি? x3। এখানে শুধুমাত্র x। আমি যদি বাহিরে একটা x² গুণ করি তাহলে x² এবং x গুণ করলে কি আসে? x। এখন এই x² কিন্তু আমার 1 এর সাথে গুণাকার আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস। x² এর সাথে 1 গুণ করলে কি হবে? x। এবার লক্ষ্য করো, এখানে x² প্লাসের 4টা আছে। প্লাসের কয়টা আছে? 4টা। এখানে পাইছি মাইনাসের একটা। তাহলে আমার প্লাসের 4টা বানাইতে হবে। প্লাসের 4টা বানাইতে গিয়ে এখানে প্লাসের 5টা x² দিলাম। কয়টা x² দিলাম? 5টা। এক্ষেত্রে হলো কি, প্লাসের 5টা x² বলতে মাইনাসের একটা বাদ দিলে প্লাসের কয়টা x² থাকবে? 4টা x² থাকবে। এখন আবার তুমি x - 1 যে আমরা উৎপাদকটা পাইলাম ওটা লিখবে। এখন এখানে আমরা কি লিখছি? 5x² লিখছি। কি লিখছি? 5x²। তাহলে এখানে শুধুমাত্র x আছে। আমি যদি 5x² মিলাইতে চাই এখানে লিখতে পারি 5x এর গুণ x²। এখন 5x আবার -1 এর সাথে গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 5x এর সাথে 1 গুণ করলে কি হবে? 5x। এখানে x আছে প্লাসের একটা, মাইনাসের আমি 5টা লিখছি। এখন যদি আমি প্লাসের 6টা x বসাই, 6টা থেকে 5টা বাদ দিলে একটা x থাকবে। ঠিক আছে। তাহলে এখন আমার 6x মিলাইতে হবে। আবার লিখব উৎপাদক। এখন এখানে x আছে, এখানে প্লাসের 6 বসালে 6 এর সাথে একদিন গুণ 6x নিচে প্লাস মাইনাস মাইনাস 6 একে 6। একটা জিনিস লক্ষ্য করবা, তোমার ম্যাথ যদি ঠিক থাকে বা সঠিক হয় তাহলে ধ্রুবপদের কোনো পরিবর্তন হয় না। ধ্রুবপদের কি হয় না? কোনো পরিবর্তন হয় না। এবার একটু নিচে আসে x - 1 তিনটা থেকে একটা কমন নিবা। তাহলে এখানে কি থাকবে? x² প্লাস এখানে থাকবে 5x প্লাস এখানে কি থাকবে? 6। ঠিক আছে। বা আমি যদি এই পাশে করি x - 1 থাকবে x - 1। এখানে আবার মিডিল টার্ম করে, এখানে ধ্রুবক কত? 6। x² এর সহগ কত? 1। 6 একে কত? 6। এই 6 কে দুটি সংখ্যা দ্বারা ভাগ করলে তাকে মাঝখানে কত থাকে? 5। তাহলে 3 দুগুণে কত? 6।
তাহলে আমি লিখতে পারি x² + 3x + 2x প্লাস কত 6, 3x এবং 2x যোগ করলে হবে কত 5x। তাহলে এখানে আমি লিখতে পারি x - 1, এই দুটি পদ থেকে আমি একটি x কমন লিখতে পারি x + 3, আবার এই দুটি পদ থেকে +2 কমন লিখতে পারি x + 3। ওকে, তাহলে আমি লিখতে পারি x - 1, x + 3 দুই জায়গা থেকে আমি আবার কমন নিলে x + 3, আবার এখানে x + 2 বাকি আছে x + 2। তাহলে আমি লিখতে পারি একটু সাথে x - 1 x + 2 x + 3। এই হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। 4 নাম্বার ম্যাথের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 5 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করি। পাঁচ নাম্বার ম্যাথে কি বলা আছে 5 নাম্বার ম্যাথে বলা আছে কি aq প্লাস 3a প্লাস 36 এটা দেওয়া আছে। বলতে একে কি করো উৎপাদকে বিশ্লেষণ করো। একে কি করো উৎপাদকে বিশ্লেষণ করছো। আমরা আগের মতো এটাকে একটা যে কোনো ফাংশন বা বহুপদী নিয়ে f অফ a, যেহেতু এখানে চলকে করবে একই প্লাস 3a প্লাস 36। তাহলে আমি এখানে যে কোনো একটা চলকের জন্য দেখুন একটা মান ধরে নেই, আমি -3 ধরে নেব। এখানে কি করলাম এখন এর পরিবর্তে -3, তাহলে -3 হোল কিউব প্লাস 3 এর পরিবর্তে -3 প্লাস 36। মাইনাসের পরে দুটো সংখ্যা মাইনাস মানে 3 এর পরে 7 প্লাস মাইনাস মাইনাস 3 এর পরিবর্তে 9 প্লাস 36। তাহলে -27 মাইনাস মাইনাসের পরিবর্তে 36 প্লাস 36 প্লাস মাইনাসের পরে কত 0। তাহলে এখানে এর পরিবর্তে যখন আমি -1 বসাই দিই তখন কত বহুপদীর মান 0 আসছে। তাহলে এর সমান কি বসেছি এর সমান -3 প্লাস কি হবে +3। তাহলে a + 3 হচ্ছে এই বহুপদীর কি একটি উৎপাদক। তাহলে আমি লিখতে পারি a + 3 হলো f অফ a এর একটি উৎপাদক। এর কি একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখতে পারি যে f অফ a ইকুয়াল টু আগের নিয়ম, জাস্ট আগের মতো প্লাস 36 মাঝখানে একটা রাখলে নিচে উৎপাদকটা কি হচ্ছে a + 3 তাহলে বসাও। এবার মিলাও, এখানে a কিউব, এখানে a স্কয়ার দিলে a স্কয়ার এবং a গুণ করলে কি হয় a কিউব প্লাস 3 সাথে a স্কয়ার গুণ করলে 3a স্কয়ার। উপরে দেখেন এখানে কোনো a স্কয়ার নাই, যেহেতু এখানে প্লাসের 3a স্কয়ার দিছি, আমি যদি -3a স্কয়ার দিই প্লাস মাইনাসের ভ্যালু উপরে নাই, এমনও কি থাকবে না। আবার এই উৎপাদক আবার a + b, এখানে -3a স্কয়ার, তাহলে আমি -3 সাথে a দেব, -3 সাথে 3 এর সাথে a গুণ করলে -3a স্কয়ার প্লাস মাইনাসের মাইনাস 3 থেকে 9 সাথে কি আছে a, এখানে প্লাসের 3 আছে, প্লাসের কি আছে 3, আমি লিখলাম মাইনাসের 9। এখানে যদি প্লাসের 3 বানাইতেছে এখানে কি পার অফ a বসাই দেব, পার বাইরে থেকে 3টা 9টা এবার লেখা থাকবে। তাহলে আমার উপর রাশি নিচে, এবার নিচে রাশি মিলে ঠিক আছে আবার উপরে লেখো। এখানে 12 a মিলাইতে হবে, তাহলে a আছে, তাহলে আমি এখানে 12 বসাই 12 সাথে করতে পারবো প্লাস মাইনাস প্লাসে প্লাসে প্লাস 3 বার কত 36। দেখো দুটো যদি ঠিক থাকে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। এবার a + 3 তিন জায়গা থেকে একটা কমন নিব, a + 3 ইনটু a স্কয়ার মাইনাস 3a প্লাস কত 12। এখানে তোমার উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। ওকে, এবার আমরা 5 নাম্বার ম্যাথ শেষ করে এবার আমরা 6 নাম্বার আমাদের 6 নাম্বার হলো আছে a to the power 4 minus 4a plus 3। ইহাকে উৎপাদক বিশ্লেষণ করো। ইহাকে কি করো উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমি ধরে নিই আমার একটা ফাংশন বা একটা বহুপদী ধরে নিই, ধরি f অফ, চলো কি এখানে f অফ a ইকুয়াল টু a to the power 4 plus 4a minus 4a plus 3। তাহলে এর পরিবর্তে এখানে আমি 1 বসাইলাম, এর পরিবর্তে কি বসাবো 1, এর পরিবর্তে যদি 1 বসাই 1 পাওয়ার 4 মাইনাস 4 এর পরিবর্তে কি 1 প্লাস 3। তাহলে 1 এর পাওয়ার 4 দিলে 1 মাইনাস 4 এর 4 প্লাস 3 আর 1 যোগ করলে 4 আর এখানে আছে মাইনাস 4 প্লাস মাইনাস কাটা ছিল। তাহলে এর মান যখন আমি 1 বসালাম তখন বাক্সের কত আসছে 0, তাহলে সুতরাং প্লাস 1 এর পাশে আসলে কি মাইনাস a মাইনাস 1। তাহলে সুতরাং a
এ মাইনাস ওয়ান হলো এফ অফ এ একটি উৎপাদক, একটি উৎপাদক, একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি যে এফ অফ এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস উৎপাদক বিশ্লেষণ মাঝখানে একটি লাইন কি রাখবা, খালি রাখবা। দ্বিতীয় উৎপাদকটা কি পাইছি, এ মাইনাস 1 পাইছি, উৎপাদকটা আমি কি পাইছি, এ মাইনাস 1, তাহলে বসাবো এ মাইনাস 1। এখন উপরে রাশি নেব এ টু দি পাওয়ার 4, এখানে তাহলে আমি যদি এ গুণ করি, এ টু এর সাথে গুণ করি এ টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কি মাইনাস একই গুণ করে কি হবে একই। এখানে উপরে তো কোনো একই নাই আছে না, মাইনাস কি আমি এখানে প্লাস একই দিলে প্লাস মাইনাস এর কাটা ব্যালেন্স কোনো কিছু থাকবে না। আবার এখানে এখন একই তো মিলাতে হবে নিচের সাথে, তাহলে উৎপাদক বসে এখানে এখানে একই, যদি প্লাস এর a স্কয়ার বসাই a স্কয়ার গুণ করে একই হচ্ছে প্লাস মাইনাস মাইনাস a স্কয়ারের সাথে 1 গুণ করে কি হবে a স্কয়ার, এখানে তো a স্কয়ার মাইনাস স্কয়ার x তাহলে প্লাস a স্কয়ার বসে প্লাস মাইনাস এর ব্যালেন্স আবার উৎপাদক বসে। এখানে a স্কয়ার মিলাতে গেলে এখানে আছে এখানে প্লাস এক লাগিয়ে a গুণ করে a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এর সাথে 1 গুণ করে কি হবে এখানে মাইনাসের 4টা, এখানে দেখছি মাইনাসের 1টা বাকি আছে, ওটা 3, আর এই যে মাইনাস দিয়ে দিলে মিলতেছে। আবার তো নিচে উৎপাদক বসাও এ মাইনাস 1, এখানে মাইনাস দিয়ে যদি মিলাইতে চাই এখানে এ আছে, কিন্তু মাইনাস 3 বসে মাইনাস 3 সাথে গুণ করলে মাইনাস 3 মাইনাস 1 আছে প্লাস 3 একে 3। দেখ আমার ধ্রুবক কিন্তু ঠিক আছে, আমার ম্যাথটা যদি সঠিক আসে তাহলে ম্যাথ যদি আমার সঠিক থাকে তাহলে আমার ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমার ধ্রুবক ঠিক আছে মানে আমার কিছু ঠিক আছে। ওকে, তাহলে এখন a minus 1 সবগুলো একটা কম a minus 1, তাহলে এটা থাকে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস। ঠিক আছে, এখন এখানে যে করে এটা আবার একটা বহুপদী, আবার কি হয়েছে আরেকটা বহুপদী, সেম ভাবে এটাকে আবার করতে হবে। তাহলে দেখলাম আবার এটা আগে থেকে আমি f অফ a ধরে নিয়েছিলাম এরকম, এটাকে g অফ a ধরে, g অফ a ইকুয়াল টু a দিয়ে আসবে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস। এখন এখানে এর পরিবর্তে যদি আমি আমার 1 বসাই তাহলে কি আসে, আমি দেব 1 কিউব প্লাস 1 স্কয়ার প্লাস 1 মাইনাস, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 3 টাইম করে 3 মাইনাস 3 হবে। আবার এখানে এর পরিবর্তে বসালাম 1 প্লাস 1 প্লাস 3 মাইনাস, তাহলে a মাইনাস 1 আবার g অফ a কি একটি উৎপাদক, আমরা এখানে যদি আমি আবার লিখি তাহলে লিখতে পারি a মাইনাস 1 হলো g of s এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে আমি আবার করে g of a ইকুয়াল টু কি, g of a কি পাইছি 3, এটা পাইছি তাই এটা পাইছি a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস, তাহলে মাঝখানে একটা লাইন ফেলে উৎপাদক থেকে যাচ্ছে a মাইনাস, তাহলে a মাইনাস গুণ করো এখানে a স্কয়ার গুণ করলে কি হবে, a স্কয়ার গুণ করলে 1 মাইনাস a স্কয়ার থেকে কম নিয়ে আসছে প্লাস এর স্কয়ার হবে, তাহলে প্লাস 2 স্কয়ার হবে, দুইটা স্কয়ার থেকে একটা গুণ একটা থাকবে, এখানে আবার 2 স্কয়ার নিয়ে নিতে চাই তাহলে এখানে 2 এর গুণ করতে হবে। এখন 2 এর গুণ করলে কি হয় 2 স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে হবে মাইনাস 2, আমার দরকার কি প্লাস এর এখানে পাইছি মাইনাস এর 2, তাহলে এখানে কি হইব সেখানে 2 না সরি এটা হচ্ছে 3, এখানে উৎপাদক আমরা কি হচ্ছে ডিগ্রি, আর এখানে হবে কি, তাহলে এখানে যদি আমি একটা 3 এ বসাই 3টা থেকে 2টা আবার করে বানাতে হচ্ছে একটা, আবার নিচে যদি বসাই আমরা সব এখানে 3 দিলে 3 সাথে গুণ করতে প্লাস মাইনাস 3 একে 3। ঠিক আছে, এখন আবার a মাইনাস 1 সবগুলো থেকে একটা কমন যাবে a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস 2a প্লাস কত 3, আবার এটা থেকে লিখতে পারি a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস 3 একে 3 ইনটু 3a মাইনাস a প্লাস। ঠিক আছে, এখন 3টা দেখে তো ফ্যাক্টর করলে কত হবে 3টা এটা। ঠিক আছে, তাহলে যেখানে লিখতে পারি a মাইনাস 1 এগুলো দেখে যদি একটা মনে থাকবে a প্লাস 3 মাইনাস 1 গুণ মিলে আমরা ওকে এটা আর উৎপাদক চাই সেটাকে আর উৎপাদক করা যায়, তাহলে এখানে রাখতে হবে, যেহেতু এটাকে উৎপাদক করা যায় না তাহলে এটাকে এখানে রাখতে হবে। তাহলে আমি সুতরাং লিখতে পারি যে f of a এর উৎপাদক, এর উৎপাদক। তো আমরা প্রথম অংশে কি করেছিলাম a মাইনাস 1 পাইছি, এখানে a মাইনাস 1 পাইছি a মাইনাস 1 ইনটু a মাইনাস 1, তারপরে এখানে আর কি পাইছি a স্কয়ার প্লাস 2a প্লাস 3, তাহলে আমি লিখতে পারি a মাইনাস 1 দুইটা আছে একসাথে লিখতে পারি আমার ইনটু a স্কয়ার প্লাস 2a
লাগতে তো এটা দিলে আমাদের উপকার করে, ঠিক আছে? যদি অঙ্কটা এত বড়, কিন্তু এই নিয়মে তুমি সব ধরনের উৎপাদকের বিশ্লেষণ পেতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথটি নিয়ে আলোচনা করবো। এবার আমরা 7 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো। এটা আমরা নিয়ে আলোচনা করবো 7 নম্বর, এটা হচ্ছে a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস a মাইনাস এই কি উৎপাদকের বিশ্লেষণ করে, এই কি তো উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমরা প্রথমে আগের মতো ধরি যে কোনো একটা ফাংশন যদি f অফ a ইকুয়াল টু a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস, এখানে এক্ষেত্রে এর পরিবর্তে আমি মাইনাস নিচ্ছি, এর পরিবর্তে কি হচ্ছে মাইনাস, তাহলে এই যে এর পরিবর্তে মাইনাস 1 কিউব মাইনাস এর পরিবর্তে মাইনাস 1 স্কয়ার এর পরিবর্তে কি মাইনাস 1 মাইনাস মাইনাসের পরে যদি শুনতে থাকবে মাইনাসের সামনে থাকবে, আমরা যদি সমান প্লাস প্লাস নিচ্ছি মাইনাস মাইনাস প্লাস 10 মাইনাস মাইনাস 1 মাইনাস 1 মাইনাসের 2 মাইনাসের মাইনাসের উপর 10 এবং প্লাসের 10 প্লাস মাইনাসের আর দিই, তাহলে যেহেতু এর পরিবর্তে আমি মাইনাস 1 বসেছি, তাহলে আমার উপর পুরো মাইনাস হচ্ছে প্লাস 1 মাইনাস 1 এর পাশে আসলে আমরা কি হবে প্লাস 1, এর প্লাস 1 হচ্ছে এই বীজগণিতিক রাশির কি একটা উৎপাদক, আমরা বেশি ভালো a plus 1 হলো f of a এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এর একটি কি উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি f of a equal to a কিউব মাইনাস a স্কয়ার প্লাস 10 সরি মাইনাস 10 মাইনাস একটা লাইন ধরে একবার নিচে উৎপাদকটা কি পাচ্ছি a প্লাস 1 10 হবে। এখানে কি একই আমাদের কি একই মিলে দিতে হবে, a স্কয়ার দিব কিভাবে গুণ করতে হবে, a স্কয়ার এবং a গুণ করলে একই প্লাস a স্কয়ার এর তো 1 গুণ করে দিব a স্কয়ার, মানে মাইনাস a স্কয়ার, তাহলে আমি যখন মাইনাস দুইটা স্কয়ার বসাই, দুইটা স্কয়ার হতে একটা বাদ দিলে মাইনাস এর একটা থাকবে, তাহলে উপর রাশি মিলাস, এখন আমার মাইনাস 2 স্কয়ার মিলাইতে হবে, মিলাইতে হবে মাইনাস 2 স্কয়ার, এখানে মাইনাস 2 এখানে শুধুমাত্র আসবে মাইনাস 2 বসে আরেকটা বসাও মাইনাস 2 এর সাথে গুণ করলে 2 স্কয়ার মাইনাস প্লাসে প্লাস মাইনাস 2 এর সাথে গুণ করলে কি হবে 2, এখানে মাইনাসের আছে 10টা লিখছি দুইটা আর দরকার কয়টা 8, এবার এইটার সাথে নিচে আমরা দিয়ে দেব, তাহলে এখানে মাইনাস এর দিলে মাইনাসের এটা করে এটা নিচে প্লাস আছে মাইনাস 8 এর দিলাম, এবার a প্লাস 1 সবগুলো থেকে একটা লিখবা আর সাথে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8, তাহলে a প্লাস 1 এটাকে আমরা কতকে বলতে পারি 4 দুগুণে কত 8, তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8, চারটা থেকে দুটো বাদ দিলে মাইনাস দুটো থাকবে, 4 গুণ করে কত 8, মিডল টার্মের যে নিয়মগুলা আমরা 3.3 এর জায়গায় ব্যবহার করছি, মিডল টার্মের নিয়ম ওই নিয়মে আসছে, ঠিক আছে? তাহলে a প্লাস 1 এই দুইটা পদ থেকে একটা a কমন নিবে থাকবে কি a মাইনাস 4, আর এই দুইটা পদ থেকে প্লাস 2 কমন নিলে থাকবে a মাইনাস 4, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি a প্লাস 1 তো আছে a প্লাস 1 a মাইনাস 4 দুটো থেকে একটা কমন করলে a মাইনাস 4 ইনটু a প্লাস 2 a প্লাস 2, তাহলে আমি সব সমান করতে পারি a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস এভাবে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা খুব সহজে এভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারো। সো আমি এবার 8 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো।